Analog analysis. অজানা আখ্যান। ইতিহাসের সব গল্প বইয়ের পাতায় লেখা থাকে না। কিছু গল্প হারিয়ে যায় সময়ের ধুলোয়, কিছু সত্য চাপা পড়ে থাকে মাটির গভীরে। জানা ঘটনার আড়ালে লুকিয়ে থাকা সেই সব রহস্য উন্মোচন করতেই অ্যানালগ অ্যানালাইসিস নিয়ে এসেছে বিশেষ ধারাবাহিক অজানা আখ্যান। আজকের আখ্যান। আজকের বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে আমরা কিভাবে দেখি? একটি বদ্বীপ রাষ্ট্র, বন্যা আর সংগ্রামের জনপদ। কিন্তু আমি যদি আপনাকে বলি, এই পলিমাটির নিচেই চাপা পড়ে আছে এক সোনালী ইতিহাস, যা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এক ভিন্ন চিত্র। এমন এক সময় ছিল যখন লন্ডন বা প্যারিস নয়, বিশ্ব অর্থনীতির হৃৎস্পন্দন ছিল আমাদের এই বাংলা। যখন রোমান সাম্রাজ্যের অভিজাত নারীরা ব্যাকুল হয়ে থাকত বাংলার মসলিনের জন্য, আর দিল্লির বাদশাহরা তাকিয়ে থাকতেন বাংলার খাজনার দিকে। স্বাগতম অ্যানালগ অ্যানালাইসিসের বিশেষ আয়োজন অজানা আখ্যানে। আজ আমরা ধুলো ঝেড়ে বের করে আনব সেই বিস্তৃত গৌরবোজ্জ্বল অধ্যায়কে, যখন বাংলাকে বলা হতো জান্নাতুল বিলাদ বা জাতিসমূহের স্বর্গ। পর্ব 1, অর্থনীতির গর্জন ও জান্নাতুল বিলাদ। ঘড়ির কাঁটা পিছিয়ে নিয়ে যাই 1700 খ্রিস্টাব্দে। বর্তমানের আমেরিকা তখনও জন্ম নেয়নি, অথচ সেই সময়ে বিশ্বখ্যাত অর্থনীতিবিদ অ্যাঙ্গাস ম্যাডিসনের গবেষণা বলছে সমগ্র পৃথিবীর মোট জিডিপি বা অর্থনীতির প্রায় 12% নিয়ন্ত্রণ করত একা এই সুবাহা বাংলা। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে? তৎকালীন সময়ে ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি অর্থাৎ পুরো পশ্চিম ইউরোপের সব দেশের অর্থনীতি যোগ করলেও বাংলার অর্থনীতির সমান হতো না। মুঘল সম্রাট আওরঙ্গজেব এই মাটির প্রাচুর্য দেখেই একে নাম দিয়েছিলেন জান্নাতুল বিলাদ। আর ইউরোপীয় বণিকরা, তারা বলতো বাংলা হলো আ হেল ওয়েল স্টকড উইথ ব্রেড, অর্থাৎ এখানকার গরম আবহাওয়া তাদের সইত না ঠিকই, কিন্তু এখানকার অফুরন্ত সম্পদ তাদের চুম্বকের মতো টানত। শায়েস্তা খাঁর আমলে 1 টাকায় 8 মণ চাল পাওয়ার গল্প আমরা সবাই জানি, কিন্তু এটা শুধু সস্তা দরের গল্প নয়, এটা ছিল সেই সময়ের বাংলার মানুষের অকল্পনীয় ক্রয় ক্ষমতার প্রতীক। খাদ্যে আমরা ছিলাম এতটাই স্বয়ংসম্পূর্ণ যে বিদেশিদের কাছে বিক্রি করার মতো সব থাকলেও তাদের থেকে কেনার মতো কিছুই আমাদের লাগতো না। পর্ব 2, প্রযুক্তির বিষয়, বস্ত্র ও জাহাজ। অনেকে ভাবেন আমরা শুধু কৃষিকাজই করতাম। ভুল, চরম ভুল। অষ্টাদশ শতাব্দীতে বাংলা ছিল এক বিশাল ম্যানুফ্যাকচারিং হাব বা বিশ্বের কারখানা। তখন এশিয়া থেকে ইউরোপে যত বস্ত্র রপ্তানি হতো তার 50%-এরও বেশি যেত বাংলা থেকে। আমাদের তাঁতিদের তৈরি মসলিনকে রোমানরা বলতো ওভেন এয়ার বা বাতাসের তৈরি কাপড়। ইংল্যান্ডের পশম শিল্প বাঁচাতে ব্রিটিশ সরকার এতটাই ভীত হয়ে পড়েছিল যে 1700 সালে তারা ক্যালিকো অ্যাক্ট আইন পাশ করে বিলেতে বাংলার কাপড় নিষিদ্ধ করতে বাধ্য হয়। ভাবা যায়, মুক্ত বাণিজ্যের লড়াইয়ে বাংলা তখন টেক্কা দিচ্ছিল খোদ ব্রিটেনকে। আর জাহাজ শিল্প, সে এক গর্বের ইতিহাস। 1805 সালের ঐতিহাসিক ট্রাফালগার যুদ্ধে ব্রিটিশ রয়্যাল নেভি যে জাহাজগুলো ব্যবহার করেছিল তার অনেকগুলোর কাঠ ও প্রযুক্তি ছিল এই বাংলা। ফরাসি নথিপত্র বলছে লন্ডনে একটি জাহাজ বানাতে যা খরচ হতো, চট্টগ্রামে লাগত তার 4 ভাগের 1 ভাগ। ব্রিটিশ ওক কাঠের জাহাজ যেখানে 10 বছরে নষ্ট হতো, সেখানে বাংলার সেগুন কাঠের জাহাজ 50 থেকে 60 বছর পর্যন্ত দাপিয়ে বেড়াত সমুদ্র। পর্ব 3, রৌপ্যের চোরাবালি ও জগৎ শেঠ বাণিজ্যের একটা অদ্ভুত নিয়ম ছিল তখন। ইউরোপীয় বণিকদের কাছে এমন কোনো পণ্য ছিল না যা তারা বাঙালির কাছে বিক্রি করতে পারে। তাই বাংলার পণ্য কেনার জন্য তারা জাহাজ ভর্তি সোনা আর রূপা নিয়ে আসত। অর্থনীতিবিদরা তাই বাংলাকে ডাকতেন
দ্য সিঙ্ক অফ গোল্ড অ্যান্ড সিলভার বা রৌপ্যের চোরাবালি, যেখানে সারা বিশ্বের সম্পদ এসে জমা হয়। আজকের দিনে আমরা বিশ্ব ব্যাংকের কথা বলি, কিন্তু মুর্শিদাবাদের জগৎ শেঠ পরিবারের কথা কজন জানে? বলা হয় জগৎ শেঠ পরিবারের কাছে যে পরিমাণ তরল অর্থ গচ্ছিত ছিল তা তৎকালীন ব্যাংক অফ ইংল্যান্ডের রিজার্ভের চেয়ে বেশি ছিল। তারা শুধু নবাবদের নয়, প্রয়োজনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঋণ দিত। পর্ব 4, পলাশী এবং লুণ্ঠনের ট্র্যাজেডি। কিন্তু হায়, এই বিশাল সম্পদই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। 1757 সালের পলাশীর যুদ্ধের পর শুরু হয় ইতিহাসের জঘন্যতম লুপ্তরাজ, যাকে বলা হয় দ্য গ্রেট বেঙ্গল প্লান্ডার। গবেষক উৎসা পট্টনায়কের মতে 1765 থেকে 1938 সাল পর্যন্ত বাংলা ও ভারত থেকে ব্রিটিশরা প্রায় $45 ট্রিলিয়ন সম্পদ পাচার করে নিয়ে যায়। বাংলার তাঁতি আর কৃষকের সেই লুট করা টাকা দিয়েই ব্রিটেনে ধোঁয়া উগড়ানো চিমনি মাথা তুলে দাঁড়াল। ইংল্যান্ডে হলো শিল্প বিপ্লব, আর আমাদের নামল অন্ধকার। আগামীর দর্পণ। প্রিয় শ্রোতা, ইতিহাস আমি আপনাকে দীর্ঘশ্বাস ফেলার জন্য শোনালাম না, শোনালাম এটা মনে করিয়ে দিতে যে আমরা ঐতিহাসিকভাবে দরিদ্র জাতি নই। আমাদের ধমনীতে আছে বিশ্ব সেরা কারিগর, নাবিক আর ব্যবসায়ীদের রক্ত। ইতিহাস সাক্ষী, সুযোগ পেলে এই জাতি আবারও বিশ্বমঞ্চে মাথা তুলে দাঁড়াতে পারে। আজকের অজানা আখ্যান এখানেই শেষ করছি। আমাদের এই সোনালী অতীতের ভ্রমণ কেমন লাগলো তা কমেন্ট করে জানান। এমন আরও তথ্যবহুল বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অ্যানালগ অ্যানালাইসিসের। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা আখ্যান নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, ইতিহাসের সাথেই থাকুন। আগামী পর্বে আমরা ধুলো ঝাড়ব ইতিহাসের এমনই আর এক বিস্তৃত অধ্যায়ে। কি সেই গল্প, তা জানতে চোখ রাখুন অ্যানালগ অ্যানালাইসিসের পর্দায়। সত্যের সন্ধানে বিশ্লেষণের পথে দেখা হচ্ছে খুব শীঘ্রই।